হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, ঘড়িতে এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। তো দেখো গাইস, ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাচ্ছি মায়াপুরের ইস্কন মন্দিরে। তো এই ড্রেসটা আজকে পরেছি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। তো মায়াপুরের ইস্কন মন্দিরে যাচ্ছি আমি আর মার একটা ফ্রেন্ড। তো দেখো, বলতে বলতে আমরা স্টেশনে চলে এসেছি, কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশনটা অনেকটাই ফাঁকা ছিল, কারণ সকাল টাইম ছিল বলে। তো বাইরে অনেক রোদ্দুর উঠেছে আজকে। তো দেখো দেখছি। তো গাইস দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা ফাঁকা ছিল। তো গাইজ, আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। তো স্টেশন থেকে নেমে আমরা টোটোতে উঠে পড়েছি। তো টোটো থেকে এখান থেকে ফেরিঘাট যেতে 30 থেকে 35 মিনিট লাগবে। তো টোটোতে এক একজনের ভাড়া 50 টাকা করে নিল, আর অটোতে এক একজনের 30 টাকা করে। তো আমরা টোটোতে উঠে পড়েছি। তো দেখো গাইজ, আর এই যে এটা আমার মার ফ্রেন্ড, আর এটা হচ্ছে আমার মা। তো গাইজ, আমরা দেখো ফেরিঘাটে চলে এসেছি। আর ফেরিঘাটের লঞ্চের ভাড়া হচ্ছে এক একজনের 3 টাকা করে। চলো চলো। দুইবার দিল, পয়সা দিল হয়ে গেল। তো গাইজ, আমরা লঞ্চে করে এপারও চলে এসেছি। আর এখান থেকে 10 মিনিট মায়াপুরের ইস্কন মন্দির। তো আমরা এখান থেকে টোটো করে যাব, কারণ প্রচণ্ড রোদ্দুর, সেই জন্য হেঁটেও যাওয়া যায়। আর ওই দেখো, মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। আর আশেপাশে প্রচুর প্রচুর দোকান আছে কেনাকাটা করার জন্য। তো গাইজ দেখো, ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো চলো দেখতে থাকো।
আমার আছে। তো গাইস ফাইনালি চলে এসেছি মায়াপুর মন্দিরে। দেখো খুব সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানেই থেকে যায়। আসো। হ্যাঁ যাওয়া যাবে না তো, দেখছি একটু। বাবা এখানে তো গোপাল ঠাকুর অডিয়েন্স, টিকিট লাগে নাকি ঘুরে যেতে? ভাও ভাও দারুণ লাগে। একবার এসেছিলাম ছোটবেলায় একবার এসেছি, আর এই বড় হয়ে আসলাম। না না 5-6 বছর। এটাই তো মন্দির, এইটাই আসল। মা জানে না, এটাই তো মেন। ওইটাই ঢুকি সবাই উপরে গেছে, কি সুন্দর। তো গাইস মন্দিরের ভেতরে দর্শন করে এখানে একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর মন্দিরের ভেতরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে ফোন নিয়ে বা কোনো ধরনের ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকার অ্যালাউ নেই, সেই জন্য শেয়ার করতে পারলাম না। তো দেখো এই যে এই বড় মন্দিরটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। তো গাইস দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর মন্দিরটা খুবই সুন্দর, দারুণ লাগছে। এদিকে জুতো জুতো ওই পাশে জুতো মতো খুলে তারপর ঢুকছে। এটা এমনি যে যার মতন রেখে দিচ্ছে। তো গাইজ এখন আমরা যাচ্ছি গোয়ালায় গরু দেখতে। তো শুনেছি নাকি ওখানে খুব সুন্দর সুন্দর গরু আছে, তো চলো যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করবো। তো গাইজ ফাইনালি দেখো আমরা গোশালায় চলে এসেছি। হবে না গোমাতা, যে গোমাতা। বিশাল সুন্দর জায়গা। আসো গুলা শাখা মাথা দিয়ে আসো।
দাঁড়া, জুতো দিয়ে দেবে তোরে। তুই যাই না বসে নে ধর। এই রোদ্দুর আমি সহ্য করতে পারি না। ওই যে একটা সার বাবা শিংটা দেখো, শিংটা দেখো তো গাইস, দেখো শিংটা। ও খাওয়ার জন্য আসছে, খেতে দেয় জানো, এখানে দিয়ে বিচুলি কিনে। এটা কি সার? হ্যাঁ তো, এটা তো সার। এত এরকম শিং কি করে হলো? গাইস আমরা এখন গোশালাতে চলে এসেছি, আর গোশালার গরুগুলো খুবই সুন্দর দেখতে, আর শিংগুলো কি সুন্দর সুন্দর বাঁকানো। আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম গরুর শিং। তো গাইজ আমরা মন্দির থেকে বেরিয়ে হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো মন্দিরের ভেতরে অন্নভোগের ব্যবস্থা করা আছে, তার জন্য কুপন কাটতে হয়। তো আমরা সেটা করিনি কারণ প্রচুর লাইন পড়ে, সেই জন্য। পাখিটা দেখতে কি সুন্দর। তো গাইস তোমাদেরকে আরও একবার মন্দির দর্শন করিয়ে দিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, নাহলে আমরা দেরি হয়ে যাবে বাড়ি যেতে। তো দেখো এখানে আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি, আর ট্রেনে উঠে পড়েছি। ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।